আপনাদেরকে দেখাবো বাংলাদেশ থেকে কিভাবে পেপ্যাল অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়। এর জন্য যেটা প্রথমে আপনাদের লাগবে একটা ভ্যালিড জিমেইল অ্যাকাউন্ট, যেটিতে এর আগে কখনো পেপ্যাল অ্যাকাউন্টের জন্য ট্রাই করা হয়নি। জাস্ট আমার এখানে লগ ইন করা আছে, নতুন একটি অ্যাকাউন্ট। তো সেক্ষেত্রে এখানে পেপ্যালের অ্যাড্রেসটা লিখে দিলাম, অথবা এখানে আপনি এটা করতে পারেন paypal.com। এখানে আপনি সিলেক্ট করবেন সাইন আপ। যেহেতু আমাদের অ্যাকাউন্টটা বাংলাদেশ থেকে সরাসরি করা যায় না, ভেরিফাই করা যায় না, সেক্ষেত্রে আপনারা এখানে লেখা আছে আমাদের ইউএস, সাইপ্রাস মানে CY। সাইপ্রাস করে দিলে যেটা হবে এখানে সরাসরি সাইপ্রাস এখানে কিন্তু আমাদের অটোমেটিক সাইপ্রাস চলে আসছে। তো এখন যেহেতু আমরা পেপ্যাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট আর বিজনেস অ্যাকাউন্ট, এখন দুটার ভিতরে পার্সোনাল অ্যাকাউন্ট না করে যদি আমরা বিজনেস অ্যাকাউন্ট করি সেক্ষেত্রে আমাদের বেনিফিটটা বেশি। যেমন পার্সোনাল অ্যাকাউন্টে অনেক সময় অনেক ঝামেলা করে, কিন্তু পেপ্যাল বিজনেস অ্যাকাউন্টে অতটা ঝামেলা নাই, ইজিলি সব কিছু লেনদেন করা যায়। তো সেক্ষেত্রে আমরা বিজনেস অ্যাকাউন্টে সিলেক্ট করে নেব, দেন কন্টিনিউ। এখন আমার কিন্তু এখানে অটোমেটিক দেয়া আছে সাইপ্রাস, তো এখানে আমি কিন্তু সাইপ্রাস থাকবে। এরপরে আমি যে অ্যাকাউন্টের কথা বলছিলাম, সেই জিমেইল অ্যাকাউন্টে এখানে লগ ইন করতে হবে। এখান থেকে কপি করে নিচ্ছি। এখানে কিন্তু আমার টোটাল ডিটেলস চলে এসেছে, আমি কি কি দেবো না দেবো। আমি একটা কপি পাসওয়ার্ড দিলাম। আবার ওই সেম পাসওয়ার্ডটা দিব। এখন এখানে আমার বিজনেস ইনফরমেশনটা দিতে হবে। ফার্স্ট নেমটা দিব, আলম। এখন আমি বিজনেস নেমটা দেবো। বিজনেস নেমটা যে কোনো একটা নেম সিলেক্ট করা যায়, কোনো প্রবলেম নাই, আমার ইচ্ছা। আমি দিলাম অনলাইন শপ। এখানে আমার বাংলাদেশ সিলেক্ট করা হবে। এখন আমি আমার ফোন নাম্বারটা সিলেক্ট করে নেব।
আমি 0 বাদে আমার নাম্বারটা বসিয়ে দিব। দেন একটা মজার বিষয় হলো যখন এখানে সিলেক্ট করবেন ইউএস ছাড়া আপনি বাংলাদেশের ফোন নাম্বার ইউজ করতে পারবেন। এখন আপনার বিজনেস অ্যাড্রেসটা দিয়ে দেবো। এখানে অ্যাকচুয়ালি লিগ্যাল অ্যাড্রেসটা দেওয়াই বেটার, তো আমি লিগ্যাল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। সেকেন্ড লাইনে আমি আমার ডিটেলস লিখে দিই। আমি এখানে এটাকে চেঞ্জ করে নেব, প্রাইভেট কান্ট্রি লিখে নেব। এখানে আমি যেহেতু ইউএস ডলার লাগাতে চাচ্ছি, ইউএস ডলার এখন বা চেকিং এগ্যান কন্টিনিউ হ্যাপেন। তো এখানে আমি এটাকে অন করে দেবো, অফ থাকবে এটাকে টিকচিহ্ন দিয়ে অন করে দিতে হবে এগ্যান কন্টিনিউ। এখন যে আমার ডিটেলসটা কোন ধরনের বিজনেস, আমার কোন ধরনের বিজনেস দেবো, এবং ইন্ডিভিজুয়াল বিজনেস। ইন্ডিভিজুয়ালি বিজনেস দিলে আমার ঝামেলাটা কম হবে, এজন্য ইন্ডিভিজুয়ালি বিজনেস দিয়ে দেবো। এখন এখানে চাচ্ছি যে আমার বিজনেস ক্যাটাগরি দেখতে হবে। আমি জাস্ট দিলাম ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। তো সেখানে আমার এখন সাব ক্যাটাগরিতে কোন কোন ধরনের প্রোডাক্ট আনবো। তো সে ধরনের দেখা যায় যে আমি হোম ইলেকট্রনিক্সের কথা। যদি বিজনেস ইউআরএল থাকে, যেমন আপনার ওয়েবসাইট আদার্স কোনো যদি বিজনেস ইনফরমেশন থাকে, সেক্ষেত্রে আপনি এখানে ইউআরএল দিতে পারেন। যেহেতু আমার নেই, এটা না হলে প্রবলেম হবে না, তো কন্টিনিউ। এখন এখানে দিতে হবে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা আপনার অরিজিনাল ডেট অফ বার্থ দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি। এখন এখানে ন্যাশনালিটি আপনি, আরেকটা মজার বিষয়, এখানে ন্যাশনালিটিটা আপনি বাংলাদেশ পাবেন, এখন বাংলাদেশ আছে। এখন আপনার এই হোম অ্যাড্রেসটা ঠিক আছে, Thanks for spending time. Set up your address. এখনো আপনারা এটা হয়নি। এখন আপনি অ্যাকাউন্ট সেট আপ করতে হবে আপনাকে। কনফার্ম ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসটা পেপার কনফার্ম ইমেলে আমার এখন আমি এখানে কনফার্ম ইমেল, আমি যে ওখানে পাসওয়ার্ডটা ইউজ করছি ওইটাই দিতে হবে।
আমার অ্যাকাউন্টে এটা ভেরিফাই হয়ে যাবে। এখন আপনি এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, ক্রেডিট কার্ড অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আদার্স কিছু আপনার করার কোনো ব্যাপার নেই। এখানে আপনি এই যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন, তারপরে আপনি এটাকে অ্যাড করে দিবেন। আর যদি আপনি আপনার এখানে আর কোনো ইমেল অ্যাড্রেস অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন। এখানে প্রাইমারি ইমেল অ্যাড্রেসটা আমার ওইটি দেওয়া আছে, এখানে আপনি শুধুমাত্র আপডেটে দিবেন। আপডেটে দেওয়ার পরে এখানে এই যে প্লাস আছে, প্লাসে একটা ক্লিক করলে আপনার এখানে অন্য আরেকটি ইমেলের অপশন চলে আসবে। তো দেন আপনি অন্য আরেকটি ইমেল এখানে অ্যাড করে নিতে পারবেন। থ্যাংক ইউ। এভাবে আপনি লেনদেনটি সম্পন্ন করতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।